খুব ভয়ঙ্কর আগুন লেগেছে, প্রচুর ভয়ঙ্কর আগুন লেগেছে 12 নম্বর আর্মি স্ট্রিটে। খুব ভয়ঙ্কর আগুন লেগেছে, দেখতে পাচ্ছেন। বড়বাজারে নাখোদা মসজিদের কাছে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বহুতলের মধ্যে প্লাস্টিকের গোডাউনে এই দুর্ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছছেন দমকল মন্ত্রী সুজিত বোস এবং মেয়র ফিরহাদ হাকিম। তবে আগুন লাগার পর ঘটনাস্থলে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় যেতেই শুরু রাজনৈতিক চাপানোতর। খুব ভয়ঙ্কর আগুন লেগেছে, প্রচুর ভয়ঙ্কর আগুন লেগেছে 12 নম্বর আর্মি স্ট্রিটে। খুব ভয়ঙ্কর আগুন লেগেছে, দেখতে পাচ্ছেন। বিজেপি প্রার্থী তাপস রায়ের অভিযোগের ভিত্তিতে কি বললেন মেয়র ফিরহাদ হাকিম? এখন ইন্সপেকশনের ব্যাপার আছে, সেগুলো আমাদের প্রসেস অনুযায়ী হবে। বেশিরভাগ ও লোকাল আছে, ও যতটা করতে পারবে আমি ততটা বলতে পারবো। কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা। প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা বিজেপি প্রার্থী তাপস রায় এসেছিলেন। তাপস রায় এসে বললেন যে সবাই দায়ী, এখানকার এবং তাকে সাংসদ দায়ী, পুরসভা দায়ী, সবাই দায়ী। এবং তাকে গো ব্যাক স্লোগান তো বলা হলো, ধাওয়া করা হলো। বিজেপি কর্মী কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাবুক। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে না, সেই ভয় উনি করছেন। আমরা আমাদের কাজ করবো, ওকে যা বলার। কবিতার শেষ প্রশ্ন হচ্ছে, ঘিঞ্জি এলাকা একদম গলির মধ্যে এলাকা, সেখানে একটা গোডাউন ছিল। এটা বড়বাজার, এখানে আজকে নয় কয়েকশো বছর ধরে এরকমভাবে কারোবার চলছে। তবুও এখন অনেকগুলো গোডাউন শিফট হয়ে হাওড়ায়, অফিসগুলো এখানে আছে। কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে না, আমাদের প্রসেস মেনে করতে হবে। কারণ মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস, মানুষের পেটে ভাত এটা একটা বড় জিনিস। এখানে এরকম ব্যবসা আজকে নয় কয়েকশো বছর ধরে চলছে, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি। এটা পরিকল্পনা করে পরে দেখা যাবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে, এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো। গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? এখনও কিছু পাওয়া যায়, এটা পুলিশ করবে। নিশ্চয়ই গোডাউনের মালিক খুঁজে পারবে, তার ফায়ার লাইসেন্স আছে কিনা, ছিল না, ফায়ার ফাইটিং ছিল কিনা, কজ অফ ফায়ার কি, ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক আছে, সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল, এগুলো সব পুলিশের কাজ। সেগুলো করতে আগে তো আমাদের সেটা নিভিয়ে গেছে ফায়ার। এবার মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়ে যায়, সেই মানুষগুলো এতে অসুবিধা না করছে।